মা বাবা কবর থেকে কাঁদছেন, সন্তান রে একটু কবরের দিকে আয়, আমার জন্য আল্লাহর কাছে কিছু চা। আল্লাহর নয় বলেন, উম্মত জীবিত ব্যক্তির জন্য যদি দোয়া করো, দোয়া তোমার কবুল হয় যদি তুমি মুমিন হও। মৃত ব্যক্তির জন্য দোয়া কবুল হয় যদি তুমি ইমানদার মুমিন হও। তুমি তোমার মাতা পিতার কবরের পাড়ে গিয়ে কবরস্থানকে সামনে রেখে যদি একটু কেঁদে কেঁদে বলতে পারো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আরেকবার বলুন, রব্বির হামহুমা কামা। এই আয়াত, এই দোয়া নমনীয়ভাবে যদি কবরকে সামনে রেখে মা বাবার জিয়ারত করতে যদি একটু চোখের পানি ফেলে দিতে পারেন, আর যদি কাঁদতে পারেন, আয় আল্লাহ আমার মা আমার বাবা কত না কষ্ট করেছে, স্কুলে যাইতে আমাকে টাকা দিয়েছে, মা অনেক খানা দিয়েছে, দুপুরে আমার খিদা লাগবে বলে মা বক্সের মধ্যে কেক দিয়েছে, ফল দিয়েছে, সেই মা আজকে দুনিয়ার মধ্যে নাই, আমার বাবা আজকে দুনিয়ার মধ্যে নাই। আল্লাহ রে, আমার মা বাবা এই দুনিয়ার মধ্যে আমাকে যত আদর করতো তার চাইতে বেশি আদর তুমি আমার মা বাবাকে কবর করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইভাবে যদি মা বাবার জন্য দোয়া করতে পারো, তোমার চোখের পানি নাকের অর্ধেক সীমানা পার হওয়ার আগে তোমার চোখের পানির দিকে তাকাইয়া মহান আল্লাহ মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। বলুন আল্লাহু আকবার। আমরা জিয়ারত চাই কি চাই না? জিয়ারত করবেন। মা বোনেরা, যদি স্বামী হারাই থাকো, পিতা হারাই থাকো, ঘরে বসে বসে দোয়া করবে, কানবে, তোমাদের ফরিয়াদ আল্লাহ কবুল করবেন যদি তুমি মুমিন হও, ইমানদার হও। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। দুইজন ব্যক্তি তর্ক করতেছেন সিরিয়ায়। গৌসে পাক ওযু বানাচ্ছেন বাগদাদে, নবীজি শুয়ে আছেন মদিনাতুল মুনাওয়ারা, পৃথিবীর শ্রেষ্ঠ শহর। কি আমেরিকা, কি কানাডা, কি সিঙ্গাপুর, কি দুবাই, মদিনার তুলনায় ফেসাবের জায়গাও না। আমি পৃথিবীর 24টা রাষ্ট্র সফর করেছি। পৃথিবীর এমন কোন আশ্চর্য নাই যেখানে আবু সুফিয়ান আবিদুল কাদিকে আল্লাহ নেই। আমি জরিপ দিয়ে আকলের দ্বারা দেখেছি, সবচাইতে সুন্দর, সবচাইতে আপন, সবচাইতে প্রিয় একটা দেশ দুনিয়ায় রয়েছে, সেটা হচ্ছে সোনার মদিনা। চিৎকার দিয়ে বলেন, কোন মদিনা? আমরা সেই মদিনা চাই কি চাই না? সোনার মদিনা, যেখানে বেহেশতের মালিক ঘুমাচ্ছেন, যেখানে কদম রাখলে 50,000 সওয়াব পাওয়া যায়, সেইটি সোনার মদিনা। আমার ভাইয়েরা, তো দুই ব্যক্তি সিরিয়ায় যে ঝগড়া করছেন দুই নবীকে নিয়ে, একজন নবী আমাদের নবী, আরেকজন নবী বর্তমান ওনার ভাগ্য খুব ভালো, উনি চতুর্থ আসমানে আছেন। তা উনি নবী হয়ে আসবেন না, উনি আবার আসবেন আমার আপনার নবীর উম্মত হয়ে। উনি হচ্ছেন ঈসা রূহুল্লাহ। জোরে বলুন, কি? জোরে বলুন না সুবহানাল্লাহ। কোথায় আছেন? তো ঈসা নবীর এক সমর্থক দাবি করছেন আমাদের ঈসা নবী অনেক বড়, কারণ তিনি যেমন উপরে আছেন বড় আছেন, আর তোমাদের মুহাম্মদ যেমন ছোট মাটিতে ঘুমাইতে আছেন। মুসলমান ব্যক্তি বললেন, ঈসা নবীর উম্মত ভাই শোনো, তুমি কি জানো না আমাদের নবী বাদশাহ? তিনি মদিনার মধ্যে সশরীরে ঘুমাচ্ছেন, আরাম করতেছেন, বিশ্রাম করতেছেন, আর তোমাদের নবী চতুর্থ আসমানে বসে দারোয়ান সেজে পাওরা দিচ্ছেন। যেটা বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বাদশাহ হয়ে ঘুমাচ্ছে, তোমার নবী পাওরা দারোয়ান হয়ে পাওরা দিচ্ছে। সুবহানাল্লাহ। ঈসা নবীর উম্মত খুব গরম, আমার নবীর দারোয়ান বানাইলে, তিনি এত বড় নবী, ঈসা নবী।
ঈসা নবীর উম্মত এবার বললেন মুসলমান ব্যক্তিকে আটকাইবার জন্য, হ্যাঁ মুসলমান শোনো, আমার ঈসা নবী যখন তখন যেখানে সেখানে যে কোনো দিন রাত মাস আমার ঈসা নবী মারা মানুষ জীবিত করতে পারতেন, কিন্তু তোমাদের নবী পারতেন না। কিন্তু দুঃখের বিষয় আমাদের নবী দিয়ে পারতেন, এই ঘটনা মুসলমান ব্যক্তির জানা ছিল না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইজ্জতের মালিক কে? বেইজ্জত করে কে? আমরা ইজ্জত চাই কি চাই না? আমার ভাইয়ারা, তো ঈসা নবীর উম্মত যখন তার নবী মৃত্যু ব্যক্তিকে জিন্দা করেন, আমার নবী পারে না, এই দৃষ্টিতে মুসলমান ব্যক্তি হাও হয়ে গেলেন, নার্ভাস, বেজার, লাঞ্ছিত, লজ্জিত, দুঃখিত, মুখ বন্ধ। মদিনা শরীফ থেকে রাউজায়ে মুবারক থেকে আমার নবী ডাক দিচ্ছেন, হে মাহবুব সুবহানী আব্দুল কাদের জিলানী, তুমি ওযু বানাচ্ছ, সিরিয়ার খবর রেখেছ, আমার এক উম্মত বেইজ্জত হয়ে যাচ্ছে, তুমি সিরিয়ার ওযু বানিয়ে ইরাক থেকে অতি সত্বর সিরিয়ায় গিয়ে আমার উম্মতের ইজ্জত হেফাজত করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন কোনো মোবাইল ছিল না, নোকিয়া সেট কিছুই ছিল না। গসবা গজু বানিয়ে বিসমিল্লাহ করে এক কদম দিয়ে সিরিয়া, কয় কদম? এক কদম। আল্লাহ এগুলো দিতে পারে। 20 তলায় যদি আপনি উঠেন, প্রায় 250 সিঁড়ি আপনাকে বাইতে হবে, আর লিফটে যদি যান সেই কষ্ট ভোগ অনুভব হবে। প্রতিটা অনেক হাইফাই বিল্ডিংয়ের মধ্যে লিফট রয়েছে, হ্যাঁ, সেখানে উঠে গসেবাগ এক কদমে সিঁড়ি আসলেন, এসে দুই ব্যক্তির মাঝখানে দাঁড়িয়ে তিনি মুচকি হেসে বললেন, আপনাদের মধ্যে কি নিয়ে ঝগড়া হচ্ছে ভাই? মুসলমান ব্যক্তি গৌসুবাগকে দেখে আনন্দিত, গর্বিত, খুশি, ফুর্তি, এমন খুশি আবেগে হেসে কেঁদে দিলেন, হুজুর আপনাকে চেনা চেনা মনে হয়, তবু যেন আপনাকে চিনতে আমার কষ্ট হয়। আপনি কে? কয় না, আব্দুল কাদের জিলানী। আরেকটা জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান কি বেজান না খুশি? হুজুর আপনি তো বগদাদে থাকেন, এই কিভাবে এই মুহূর্তে আসলেন? কই মাত্র আমি ওযু বানাইছি বগদাদে, নবী বলেছে তাই চলে এসেছি এক কদমে। কে নিয়ে ঝগড়া? কোন ঈসা নবী মানে আমি আখরি নবী মানি, এর দাবি। এর নবী মরা মানুষ জিন্দা করতে পারে, আমাদের নবী পারে না। যদি পারে উত্তর দেওয়ার ক্যাপাসিটি আমার নেই, ওয়াকিয়া ঘটনা বাস্তব জানা নেই, এর জন্য আমি লজ্জিত। আমি মনে মনে ইয়া রাসূলুল্লাহ বলেছি, আল্লাহ রসুল থেকে সাহায্য প্রার্থনা করেছি, তাই তো আপনি এসেছেন। হুজুর গাউসে পাক মাহবুব সুবহানী বলেন, এই ঈসা নবীর সমর্থক, তোমার জবানে শুনতে চাই কি বিষয় নিয়ে মুসলমানকে তুমি হয়রানি করলে, এবং আমি বাধ্য হলাম এখানে আসতে, আমার নবী আমাকে পাঠিয়েছেন, বলো। আমি ঈসা নবী মানি, ঈসা নবী সমর্থক, আমি ঈসা নবী সর্বাধিক ক্ষমতাবান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা কম। কারণ ঈসা নবী কুম্বি ইজনিল্লাহ বলে যখন তখন মরা মানুষগুলি কবর থেকে তিনি জীবিত করে বাইর করে দিতেন, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারতেন না। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছাড়ি দিয়ে বলে, ও ঈসা নবীর উম্মত, মুখ সামলে তুমি কথা বলবে। তোমার জানা উচিত আমি কোনো নবী নয়, আমি কোনো সাহাবী নয়, আমি কোনো ইমাম হুসাইন নয়, আমি ইমাম হুসাইনের একজন আওলাদ, গোলামের গোলামের গোলাম। তুমি ঈসা নবীর উম্মতকে আমি জানাই দিতে চাই, তোমার ঈসা নবী নবী হয়ে মরা মানুষ যেমন চিন্তা করতে পারে, আমার নবী তো পারে। আমি আখিরি নবীর উম্মত হয়ে তোমার নবী যা পারে, আমি তার চেয়ে তো বেশি মরা মানুষ চিন্তা করতে পারি। আল্লাহু আকবার বলেন। ওলি আল্লাহর সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ।
আমার ভাইয়েরা, বেশি হয়ে যাচ্ছে। না, শাস্তি বেশি হয়ে যাচ্ছে। কি আমার ভাইয়েরা, আমি মরা মানুষ চিন্তা করতে পারি, চলো। ঈসা নবীর উম্মত বললেন, মানুষটা অনার্থকে এই কথা বলছেন, এটা কি সম্ভব নাকি? চলো মরা মানুষ জীবিত করো। আসলে পারবেন? যদি পারি, সুবহানাল্লাহ বলেন। যদি পারেন ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে যাও। মুসলমান করে দেওয়ার মালিক কে? আমি দেখেছি লন্ডনে, আমেরিকায় অসংখ্য মানুষ মুসলমান হচ্ছে। আমি এই পর্যন্ত প্রায় 47 জন হিন্দু, খ্রিস্টান, ইহুদি, মগ মুসলমান করেছি। আমার হাতে কলমা পড়ে তারা মুসলমান হয়েছেন। আমার লাভ কি হয়েছে? একজন ব্যক্তিকে যদি মুসলমান কোনো মতে বানা যায়, 70টি শহীদের সওয়াব পাবে। যেটা বলুন না সুবহানাল্লাহ। জান্নাতে তার বাগান হবে যদি সুন্নি ইমানদার হয়। ওয়াহাবি হইলে মুশকিল। আমরা অনেক সময় দেখেছি চকবাজারের কোনায় বহু মুসলমান হয়েছে, কিন্তু নিজে মুসলমান কিনা সন্দেহ। আরে ঠিক ঠিক বলবেন না, আমি কইতেছি শুনেন। যারা বলছে নবী গায়েব জানে না, এখন নিজেরা গায়েব হয়ে গেছে। লানাতুল্লাহ আলাইহি। একটি কথা আছে, সোরের 10 দিন। এবার মিলাদুন নবী বাইতুল মুকাররম মসজিদে হয়েছে। সরকারকে এদিকে ধন্যবাদ। যিনি ইসলামী ফাউন্ডেশনের পরিচালক, সাবেক চট্টগ্রামের দায়রা জজ শামীম মোহাম্মদ আফজাল সাহেব, চট্টগ্রামের সাবেক দায়রা জজ ছিলেন। তিনি তার সুনির্দিষ্ট অভিজ্ঞতার কারণে এবার 15 দিন ব্যাপী বাইতুল মুকাররম মসজিদে মিলাদুন নবী করেছেন, ফাতিহা আজম করেছেন। এতে কি আমরা তাদেরকে কি বদদোয়া করবো না দোয়া করবো? আমরা জাতীয়ভাবে মিলাদুন নবী উদযাপিত হোক, এটা চাই কি চাই না? গোসবাক বলে, এই ঈসা নবীর উম্মত, আমি মরা মানুষ জিন্দা করতে পারি। কাচ্চা দেখা যাবে। চলো, নিয়ে যাচ্ছেন। মরা মানুষ জিন্দা করবে কবর থেকে। আর এখন যদি কোনো কবর থেকে সাসাটা আসি, মাহফিলের মাঝখান দিয়ে যদি বলে, আসসালামু আলাইকুম, আমি মরহুম ইয়াসিন মিয়া, কেউ এখানে থাকবেন? আমার দাদাও যদি আসি বলে, নাতি রে 40 বছর সারা তোরে কবরে আসি, আয় তোরে একটু কবরে নিয়ে যাব, আমি চিৎকার দিব না? প্রিয় দেশবাসী, আন্তর্জাতিক বক্তারে বাসান। আর গৌসবাগ যাচ্ছেন কি জন্য? কাকে? মরা মানুষ। মরা মানুষ। আল্লাহু আকবার। আল্লাহ, এগুলো খেয়াল রাখবেন। নামাজটা ঠিক মতো পড়বেন। এক অপরকে দেখলে সালাম দিবেন, মুসবা করবেন। কোনো ব্যক্তিকে দেখলে জিকির আপনার চেষ্টা করবেন, যে সালাম দিয়ে জিজ্ঞাসা করবেন কিছু খেয়েছে কিনা, আমার ভাইয়েরা কিছু খেয়েছে কিনা। আমার ঘর থেকে সতর্ক এসেছে, আপনি ওয়াজ ছেড়ে দেন। আমার পরিবার আমাকে, কারণ 12টার পরে ওয়াজ করা ডাক্তারি নিষিদ্ধ। আমার শেষ করে দিচ্ছি, কারণ আমার স্লিপ দেখেন। আসলে আমি বড় অসুস্থ, আমার হাই ডায়াবেটিস, কিন্তু এখন ডায়াবেটিস নাই, একেবারে কি হয়ে গেছে, শূন্য হয়ে গেছে। ডাক্তার বলছে যদি 7 কমপক্ষে বডিতে ডায়াবেটিস না আসে, যে কোনো মুহূর্তে একটি বড় অঘটন হতে পারে। কিন্তু আমি যদি অসুস্থ, আমার বক্তব্য আমি আপনাদেরকে অসুস্থ বলে একবারও বলিনি, কিন্তু জান বাসানকে ওয়াহাবিরা উরুস করে না, আমি মরলে উরুস করবে। কারণ এরা মনে করে সুন্নিদের একটা আলেম যদি শেষ হয়, বিশাল বিজয়।
প্রত্যেকটি সুন্নি আলেমকে আল্লাহ নেক হায়াত দেখ, এটা আপনার চান কি চান না? আপনাদের নেক হায়াত হোক, এটা আপনারা চান কি না? তাই বলে আমি একটা ছেড়ে দিচ্ছি না, এটা শেষ করতেছি। আমার ভাইয়েরা, তিনি যাচ্ছেন, মরা মানুষ চিন্তা করবেন, কবরটা 13 হাত লম্বা। কত হাত? তৎকালীন মানুষ তো অনেক লম্বা ছিল, অনেক লম্বা। আমার ভাইয়েরা, অনেক লম্বা। এখনকার মানুষ ধীরে ধীরে কি হচ্ছে, বেটি হয়ে যাচ্ছে। আমার সাথে একটা আছে বাটুসা, আসেনি আজকে, এটার নাম ইব্রাহিম, আমি বেট্টাসা কই। ওটা বলছি মাঝে মাঝে চিড়িয়াখানায় চলে যাস, তুই একটা আশ্চর্য মুসলমান। ক্যাসেট বেচ দেখি বসে আছে না দাঁড়িয়ে আছে বুঝা যায় না। সবাই চাচ্ছেন তো কি 13 হাত লম্বাওয়ালা কবর। হুজুর গৌসে পাক গেলেন, কবরের উপরে গিয়ে ডাইন হাত রাখলেন, ওঠো। আল্লাহর বান্দা, তুমি কে সেটা আমার জানার বিষয় নয়, কিন্তু তুমি তো জানো আমি কে। কবর থেকে বাইর হও। উনি ডাক দিতে দেরি কবরটা 2 ভাগ হয়ে একজন মারা মানুষ, যুবক, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল কাদের জিলানী বলে কবর থেকে বাইর হয়ে গাউসিয়াতের ইকরার নামা দিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই মানুষটি কবর থেকে জীবিত হয়ে ওই মানুষটি ডাক দিয়ে বলেন, আব্দুল কাদের জিলানী, আপনাকে আমি সালাম দিলাম, আপনার গাউসিয়াতের প্রতি আমি সমর্থন করলাম। হুজুর গৌসে পাক ওই মানুষটির দিকে তাকিয়ে তিনি চিৎকার দিলেন, বাবা তোমাকে আমি জীবিত করে বড় আশ্চর্য হয়েছি। হ্যাঁ বাবা, তুমি কবরের মধ্যে কত বছর? হুজুর আমি 6500 বছর ধরে এই কবরের মধ্যে আমি রয়েছি, অশান্তির মধ্যে। হুজুর গৌসে পাক বলল, তোমার এই অবস্থা কেন? নাভির থেকে উপরের দিক খুব ভালো, নাভির থেকে নিচের দিক খুব আংরা, কয়লা, ধুমা বাইর হচ্ছে, আযাব দেখা যাচ্ছে। এই অবস্থা কেন, শাস্তি কেন তোমার প্রতি, তুমি আমাকে বলো। ওই মারা মানুষটি গৌসে পাককে কেঁদে কেঁদে বলেন, হুজুর আমি দুনিয়ায় ছিলাম, আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে বেশি আপন আমার মা জননীকে আমি বেশি আদর করতাম, আমার মাকে আমি বেশি বেশি শ্রদ্ধা করতাম। যেই দিক থেকে আসতাম কোনো না কোনো একটা ফল ফ্রুট আমার মায়ের জন্য আমি নিয়ে আসতাম। আমার মায়ের কপালে হাতে পায়েতে আমি চুমা খেতাম। আমার মা তো আদর করতো। আমি যতক্ষণ রাত্রে যেতাম না, আমার মা ঘরের দরজা দাঁড়াই থাকতো। এমন আদরের মাকে আমি একদিন অন্যায় করেছি। কি করেছ? আমার স্ত্রীর কান কথা শুনে 2 পাও জোর করে আমার মায়ের বুকে লাথি মেরেছিলাম। ওই লাথি মারার কারণে 6500 বছর ধরে জাহান্নামের আগুন সাপ বিচ্ছু আমাকে কামড়াচ্ছে। হুজুর আমি বড় কষ্টের মধ্যে আছি, আপনি আমাকে চিন্তা করেছেন, আল্লাহর শুকর আমি আদায় করলাম। হুজুর আমার আর কবরে পাঠাবেন না, আমার মাকে একটু চিন্তা করেন, মাকে চিন্তা করিয়া তার কদম আমাকে একটু ফেলে দেন। আমার মা যদি আমাকে মাফ করে, আমার আল্লাহ রসুল আমাকে মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার যুবক বাবারা, ভাইরা, মা বাবা চাই কি চাই না? 2 হাত তুলে বলো, চাই কি চাই না? আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। গভীর মনোযোগ আমার সুন্নি ভাইয়েরা, আমার কৃষক শ্রমিক ভাইয়েরা, চট্টগ্রামের শহরের ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনুন। ওই মানুষটি যখন এইভাবে কাঁদতে লাগলেন, হুজুর গৌসে পাকের দয়া হয়ে গেল। হযরত বড়বীর বলেন, এ আল্লাহর বান্দা, তোমার মাকে আমি জীবিত করবো, চলো। তোমার কষ্ট দেখো আমার সহ্য হয় না। একটা মানুষ আংরা হয়ে গেছে, একটা মানুষ কয়লা হয়ে গেছে, নিচের দিকে এরকম চলো। আল্লাহর ওলি তো ওই সন্তানকে মাটির উপরে হাঁটিয়ে হাঁটিয়ে মায়ের কবরের পাড়ে নিয়ে গেলেন। মায়ের কবরের পাড়ে নিয়ে আল্লাহর ওলি হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী ওই মা জননীর কবরের পাশে গিয়ে বললেন, তোমার মায়ের নাম কি? হুজুর আমার মা বড় মশহুর একজন, আমার মা
নূহ আলাইহিস সালামের সময় তুফান হয়েছিল, ওই তুফানের মধ্যে একজন মহিলা জীবিত ছিল, ওই মহিলা ছিল আমি হতভাগার মা। আল্লাহর ওলি হুজুর আব্দুল কাদের জিলানী ওই সম্মানিত মহিলার কবরের পাশে গিয়ে ডাক দিলেন, এ আল্লাহর বান্দি, আপনি একটু কষ্ট করে কবর থেকে বাইর হন। একজন বান্দি বুদ্ধ মহিলা কবর থেকে বাইর হয়ে এমন একটা সালাম গৌসবাককে দিলেন। গৌসবাক খুশি হয়ে বললেন, মা গো, আপনি এসেছেন, আপনাকে ধন্যবাদ। মা জননী কেঁদে কেঁদে বলে, বাবা, এই নিষ্ঠুর পৃথিবীতে আবার কেন আমাকে এনেছো? আমি জান্নাতের হাওয়া খাচ্ছিলাম, জান্নাতের অনেক পরিবেশ, আমি কবরের মধ্যে ছিলাম। এই দুনিয়ার মধ্যে আমাকে কেন এনেছো? যেই দুনিয়ার মধ্যে সন্তান মা চিনে না, মা সন্তানের হক আদায় করে না, এইটা জালিমি দুনিয়া। মা, আমি আপনাকে জীবিত করেছি, বড় একটা মুসিবতের সময় আপনাকে আমি ডাক দিয়েছি গো মা, আমার পিছের দিকে একটু নজর করে দেখেন, এই হত বাবা সন্তানকে আপনি চিনেন কিনা? মা চিৎকার দিয়ে বলে, আব্দুল কাদের, অন্য কিচ্ছু দেখাও, এই জালিমের মুখ তুমি আমাকে দেখাইও না। আমি এত কষ্ট করেছি সন্তানকে নিয়ে, মাত্র আমার একটা সন্তান, এই সন্তানটা আমাকে বুকে লাথি দিয়েছে, এখনো মনে হয় ব্যথাটা আমার বুক থেকে এখনো বাইর হচ্ছে। মা মাফ করে দেন। না, মাফ করবো না মা, 6,500 বছর ধরে জাহান্নামের আগুনে জ্বলেছে, তারপরে কি শাস্তি কি আরো চান? কোন শাস্তি চাই না, তাকে আমি মাফ করতে পারি না, সে বড় বেয়াদবি করেছে। আল্লাহর ওলি কেরামত দিয়ে মায়ের সামনে ওই মরা মানুষটির সারা গায়ে যখন আগুন লাগাই দিলেন, মা জননী চিৎকার দিয়ে বলে, বাবা, সন্তান আযাব পেয়েছিল কবরে, সেটা আমি দেখে নেই, এখন আমার ছেলের গায়ে দাও দাও করে জাহান্নামের আগুন জ্বলছে, আমি মা সহ্য করতে পারবো না, আমার আল্লাহ রসুলকে বলে দাও সন্তানকে যেন ক্ষমা করে দেয়, আমি মা জননী, আমার জাদুকে আমি মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আব্দুল কাদের জিলানী, মরা মানুষকে চিন্তা করে মায়ের কদমে আপনি ফেলে মাফ করাই আপনি জান্নাতি করতে পারেন, এই ক্ষমতা আপনি পেয়েছেন কোথায়? তিনি জবাব দিবে, এই ক্ষমতা আমি নবীর আদর্শ থেকে পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সকলকে এইভাবে আল্লাহর জমিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রেখে, ধনী হলে যাকাত হজ করে, মা বাবার হক আদায় করে, কোরআন শরীফ পড়ে, স্বাধীন সোনার বাংলাদেশকে ভালোবাসে, আমাদেরকে ঈমান সহকারে কবর যাবার তৌফিক দান করো। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করো। এই মাহফিলে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে এই মাহফিলকে সাজিয়েছেন, আল্লাহ পাক আপনাদের এই মাহফিলকে কবুল করুক।